খুলনা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন, বিজ্ঞান ও প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব, অর্থাৎ এ ইউনিট। প্রথমত বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি স্কুল অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি ডিসিপ্লিন অথবা ডিপার্টমেন্ট ৮ অথবা ৫ বছর মেয়াদী স্নাতক সম্মান কোর্সের বর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এই সকল বিজ্ঞপ্তি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে। তো প্রথমত বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২১ আর ২০২২ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ২০২৩-২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট চতুর্থ বিষয় সহ পেতে হবে এবং আবেদনের করার যোগ্যতা জিসি, ও লেভেল, এ লেভেল এবং ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় প্রত্যেকটি কমপক্ষে বি গ্রেড পেয়ে পাস করতে হবে। এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয় প্রতিটিকে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাস করতে হবে, অর্থাৎ যে বিজ্ঞান বিভাগ থেকে সকল বিভাগে সকল বিষয়ে বি গ্রেড পেতে হবে। এবং দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ রয়েছে কতটি আসন রয়েছে এবং প্রতিটি ডিপার্টমেন্টে কত বছরের কোর্স এবং কত বছরের পড়ালেখা এবং কোর্স করতে হবে। প্রথমত রয়েছে স্থাপত্য। স্থাপত্য কোর্স হচ্ছে 5 বছর এবং সাধারণ আসন 35টি, মুক্তিযোদ্ধা 1টি এবং উপজাতি 1টি, মোট 37টি আসন রয়েছে স্থাপত্য। নগর ও গ্রামীণ পরিকল্পনা 4 বছর মেয়াদী কোর্স, সাধারণ আসন 38টি, মুক্তিযোদ্ধা 1টি এবং উপজাতি 1টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী 38টি, সাধারণ আসন 1টি, মুক্তিযোদ্ধা 1টি, উপজাতি। গণিতে 4 বছর মেয়াদী, সাধারণ আসন 43টি এবং মুক্তিযোদ্ধা 1টি, উপজাতীয় 1টি। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই 4 বছর মেয়াদী, 35টি, সাধারণ আসন রয়েছে, মুক্তিযোদ্ধা 1টি, উপজাতীয় 1টি আসন রয়েছে। পদার্থবিজ্ঞান 4 বছর মেয়াদী কোর্স এবং সাধারণ আসন রয়েছে 38টি, মুক্তিযোদ্ধা 1টি এবং উপজাতি 1টি আসন রয়েছে। তারপরে রয়েছে রসায়ন 4 বছর মেয়াদী এবং সাধারণ আসন রয়েছে 38টি, মুক্তিযোদ্ধা 1টি, উপজাতি 1টি আসন রয়েছে। তারপরে রয়েছে পরিসংখ্যান 4 বছর মেয়াদী, 38টি, সাধারণ আসন রয়েছে এবং মুক্তিযোদ্ধা 1টি, উপজাতি 1টি আসন রয়েছে। অর্থাৎ সাধারণ আসন এ ইউনিটে সর্বমোট সাধারণ আসন রয়েছে সব ডিপার্টমেন্ট মিলিয়ে 303টি এবং মুক্তিযোদ্ধা রয়েছে 8টি, উপজাতি রয়েছে 8টি। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে মোট আসন, সংরক্ষিত আসন এবং অন্যান্য আসন নিয়ে মোট আসন রয়েছে 319টি। এ ইউনিটে 319টি আসন রয়েছে। সংরক্ষিত আসনে কোনো প্রার্থী না পাওয়া গেলে সাধারণ আসন থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসন পূরণ করা হবে। মুক্তিযোদ্ধা পোষ্য সহকারী প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে, অর্থাৎ পোষ্য কোটা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবেন মুক্তিযোদ্ধা প্রজ্ঞাপন অনুযায়ী হবে। এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপি উপযুক্ত প্রার্থীর জন্য স্কুলে অতিরিক্ত একটি আসন সংরক্ষিত থাকবে, অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তি যারা পড়েছেন তাদের জন্য একটি আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন। আরও বলা হয়েছে ভর্তি পরীক্ষার পদ্ধতি, অর্থাৎ ভর্তি পরীক্ষা নম্বর বন্টন কিভাবে হবে এবং সময় কত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমত রয়েছে প্রথম অংশে রয়েছে এমসিকিউ হবে গণিত 20 মার্ক, পদার্থ বিজ্ঞান 20 মার্ক এবং রসায়ন 20 মার্ক। মোট 60 মার্কের পরীক্ষা হবে এমসিকিউ বিষয় থেকে, গণিত, পদার্থ, রসায়ন 20-20 করে। এবং পরীক্ষা হলে রিপোর্ট বিকাল 2টা 30টা, পরীক্ষা শুরু বিকাল 3টা থেকে 3টা 45 পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার হলে 2টা 30-এ উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা শুরু হবে 3টা এবং 3টা 45-এ পরীক্ষা শেষ হবে। মোট 45 পরীক্ষা হবে এমসিকিউ। দ্বিতীয়ত রয়েছে লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষা বিশ্লেষণ দক্ষতা ইংরেজি গণিত ও আইসিটি দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 40 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল 3:45 থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে 45 মিনিট। এবং দ্বিতীয় অংশ রয়েছে শুধুমাত্র স্থাপত্য এবং ডিসিপ্লিনের জন্য, অর্থাৎ স্থাপত্য যারা বিভাগে পরীক্ষা দিবেন, যারা নিবেন, তাদের জন্য স্থাপত্য মুখস্থ অঙ্কন অনুষ্ঠিত হবে 50 মার্কের। 50 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 4:30 থেকে 5:30 পর্যন্ত। 1 ঘন্টা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে পরীক্ষা দিবেন। বিশেষ নির্দেশনা যে দেওয়া হয়েছে, যারা স্থাপত্য ডিসিপ্লিন ভর্তির জন্য আবেদন ফি জমা প্রদান করেছেন তাদেরকে পরীক্ষার প্রথম অংশ এমসিকিউ লিখিত ও দ্বিতীয় অংশে মুক্তহস্ত অঙ্কন উত্তর পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তি পরীক্ষা দেবেন তাদের এমসিকিউ দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে এবং মুক্তহস্ত অঙ্কনও পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা হবে গণিত, পদার্থ, রসায়ন, আইসিটি, ইংরেজি বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে গণিত, পদার্থ, রসায়ন, আইসিটি, ইংরেজি, অর্থাৎ এইচএসসি পরীক্ষা যে সিলেবাস দিয়ে পড়ালেখা করেছো বা পরীক্ষা দিয়েছেন সেই সিলেবাস থেকেই তোমাদের পরীক্ষা হবে খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে। দ্বিতীয় রয়েছে এমসিকিউ এ প্রতিটি ভুল উত্তরের জন্য 25 নম্বর কর্তন করা যাবে। অর্থাৎ 4টি ভুলের জন্য 1 মার্ক, একটি সঠিক উত্তর কাটা যাবে এমসিকিউ। দ্বিতীয়ত আরও বলা হয়েছে মেধা পদ্ধতি ও মেধাক্রম প্রস্তুত যেভাবে করা হবে, অর্থাৎ নম্বর বিভাজন কিভাবে করা হবে। নম্বর বিভাজন করা হবে মেধা তালিকা স্থানান্তর জন্য সকল পরীক্ষার্থীকে পরীক্ষার প্রথম অংশে এমসিকিউ কমপক্ষে 30% নম্বর পেতে হবে। অর্থাৎ তোমাদের তো এমসিকিউ পরীক্ষা হবে 60 মার্কের, 60 মার্কের ভিতরে তোমাদের 30 মার্ক পেতে হবে, মানে 30% তোমাদের পেতে হবে। এবং এমসিকিউ ও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমরা যে এমসিকিউ পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা দেবে সেই দুইটি যোগ করে তোমাদের মেধাক্রম নির্বাচন করা হবে। স্থাপত্য ডিসিপ্লিনে যারা পরীক্ষা দেবেন তাদের এমসিকিউ লিখিত পরীক্ষা এবং মুক্ত অঙ্কন নম্বর যোগফলের ভিত্তিতে তাদের মেধাক্রম নির্বাচন করা হবে। সমান মোট নম্বর পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে প্রাপ্ত নম্বর অগ্রাধিকার ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী সমান নম্বর পাবে, অর্থাৎ 2-3 জন মিলিয়ে যদি 1 নম্বর পায় সে সকল শিক্ষার্থীর অগ্রাধিকার ভিত্তিতেই তাদের নম্বর বিভাজন করা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের তো আবেদন শেষ জানুয়ারি মাসের 10 তারিখ শুরু হয়ে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ তোমাদের আবেদন কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন যোগ্য প্রার্থীদের তালিকা কবে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তোমাদের তো গত 10 তারিখ তো তোমাদের শেষ হয়ে গেছে। তো এই 15 দিনের মধ্যে তোমাদের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ থেকে 15 দিনের পর্যন্ত, অর্থাৎ 15 দিনের মধ্যে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে যোগ্য যারা হয়েছেন। তো ভর্তি পরীক্ষা হবে 18/4 পরীক্ষা হবে, অর্থাৎ এপ্রিল মাসের 18 তারিখ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কবে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন সময় তা তো উপরে তোমাদেরকে বলেই দিয়েছি। তো এবার হয়েছে মেধা তালিকা ফল প্রকাশ কবে প্রকাশ করা হবে, অর্থাৎ তোমার যে ভর্তি পরীক্ষা দিবে, যে এমসিকিউ লিখিত পরীক্ষা, অঙ্কন পরীক্ষা, তো সেই ফলাফল কবে প্রকাশ করা হতে পারে। সেই ফলাফল প্রকাশ হতে পারে তোমাদের এপ্রিল মাসের 30 তারিখ। এপ্রিল মাসে তোমাদের 30 তারিখ তোমাদের ফল প্রকাশ করা হবে। অনলাইনে পছন্দক্রম পূরণ, অর্থাৎ তোমাদের কোন ডিপার্টমেন্ট তোমরা নিবে, কোন ডিপার্টমেন্টে তোমরা আবেদন করবে বা ভর্তি হবে, সেই তোমাদের শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। মে মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন পছন্দক্রম শুরু হবে এবং শেষ। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা কবে হবে, অর্থাৎ তোমাদের চূড়ান্ত ফলাফল পাবে, যে চূড়ান্তভাবেই তোমরা সিলেক্ট হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট থেকে একটি ডিপার্টমেন্টে, চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তোমাদের মে মাসের 8 তারিখ 2025। মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম কবে থেকে কবে শেষ, অর্থাৎ মেধা তালিকা থেকে চূড়ান্তভাবে মেধা তালিকায় প্রকাশ পেয়েছে, সেই মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে মে মাসের 20 তারিখ থেকে মে মাসের 21 তারিখ পর্যন্ত। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে।
মাত্র ১ দিন তোমাদের ভর্তি কার্যক্রম চলবে। অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ও ভর্তি, অর্থাৎ যে সকল শিক্ষার্থী তাদের মেধা তালিকা প্রকাশ করা হয় নাই কিন্তু তাদের মাইগ্রেশন বা সিলেক্ট করা হয়েছে কিন্তু তাদের মেধা তালিকা প্রকাশ করা হয়নি, তাদের আবার রেজাল্ট প্রকাশ করা হবে মে মাসের ২৩ তারিখে। মে মাসের ২৩ তারিখে তোমাদের প্রকাশ করা হবে। নিবন্ধন সকাল ৯টা থেকে ১১টা ৩০ এবং ভর্তি ১১টা ৩০ থেকে ৫টা, অর্থাৎ একই দিনে তোমাদের সকল কার্যক্রম শেষ হবে। তোমাদের নিবন্ধন ৯টা থেকে ১১টা ৩০ এবং ভর্তি শুরু হবে ১১:৩০ থেকে ১১টা ৩০ থেকে ৫টা পর্যন্ত। এবং ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস কবে হবে? ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের জুলাই মাসের ১ তারিখে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং ওই দিনকেই তোমাদের রেজিস্ট্রেশন হবে। আবেদন করার নিয়মাবলী। আবেদন করার নিয়মাবলী তা তো তোমরা তো করেই ফেলেছো। এখন আর কি হবে? এখন হয়েছে তোমাদের মূল হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। তোমাদের তো স্বাস্থ্য পরীক্ষা নিবে। স্বাস্থ্য পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নির্বাচিত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অর্থাৎ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেই, খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই মেডিকেল সেন্টার আছে, সেখানে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। যদি মেডিকেল সেন্টারের চিকিৎসক মনে করেন যে নির্বাচিত প্রার্থীর এমন এমন কোনো রোগ ও ব্যবস্থার সমস্যা আছে বলে তার অপেক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না, অর্থাৎ সেক্ষেত্রে তাকে ভর্তি অনুপযুক্ত বলে ঘোষণা করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্তি বা কোনো সমস্যা শরীরে বা স্বাস্থ্যে কোনো সমস্যা পেলে সেই সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অর্থাৎ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তারা ভর্তি হতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী সমস্যার ক্ষেত্রে ১০ দিনের মধ্যে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ১০ দিনের মধ্যে সমস্যা দূরীকরণ বা সমস্যা থেকে সমাধান, নিজের শরীরে সমস্যা, বিশেষ সমস্যা হতেই পারে, সেই সমস্যা ১০ দিনের মধ্যে সমাধান সুস্থ হয়ে যদি আবার যোগ্য হতে পারে তাকে, তাহলে আবার তাকে ভর্তি কার্যক্রম বা ভর্তি উচ্চুক হবে বলে নির্দেশনা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে। অর্থাৎ এ ইউনিটের সকল তথ্য এই ভিডিওতেই তোমাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবে এবং চ্যানেলটি বা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।